আজ থেকে বহু বছর আগের কথা। কলকাতার চোরবাগানের আশুতোষ মুখোপাধ্যায় থাকতেন তন্ত্রমন্ত্র নিয়ে। তাকে সবাই ডাকতেন তান্ত্রিক আশুতোষ তর্করত্ন নামে। তিনি দেশের বিভিন্ন তীর্থস্থানে ঘুরে বেড়াতেন। একবার তিনি এক গ্রামের মধ্যে একটি কুঁড়ে ঘর দেখতে পান ও সেখানে ঘুমিয়ে পড়েন এবং ঘুমের মধ্যে তাকে স্বপ্ন দেন স্বয়ং দেবী কালী। তিনি বলেন তার একটি মূর্তি প্রতিষ্ঠা করতে, যার থাকবে 1000টা হাত, এবং কোথায় সেই মন্দির প্রতিষ্ঠা করতে হবে সেটিও মা কালী স্বপ্নাদেশে তাকে জানান। সেই স্বপ্নাদেশ মতো তিনি হাওড়ার শিবপুর ওলাবিবিতলার কাছে হালদার পরিবারের থেকে মাত্র 125 টাকায় 3 কাঠা জমি কেনেন ও একটি মাটির মন্দির তৈরি করেন। 1870 সালে সেই মন্দির গড়ে ওঠে। চণ্ডী পুরাণ অনুযায়ী অসুরবধের সময় দেবী দুর্গা অনেক রূপ ধারণ করেছিলেন, তার মধ্যে অন্যতম তার 1000 হাত রূপ। সেই বিগ্রহ বর্ণনা করে তিনি মূর্তি তৈরি করান কুমোরটুলির প্রিয়নাথ পালের কাছ থেকে। তৈরি হয় 1000 হাত কালী মন্দির। আজ থেকে প্রায় 60 বছর আগে শ্রাবণ মাসের শুক্লপক্ষের এক শুক্রবার দক্ষিণ ভারতের বাসিন্দা কৃষ্ণা সুব্রমণিয়াম এই মন্দিরে আসেন। তখন তিনি দৃষ্টিহীন। 1000 হাত কালীর কাছে তিনি দৃষ্টি ফিরিয়ে দেওয়ার প্রার্থনা করেন। 1 বছরের মধ্যে অলৌকিকভাবে তিনি দৃষ্টিশক্তি ফিরে পান। তারপর থেকে তিনি মায়ের মাহাত্ম্য প্রচার শুরু করেন দক্ষিণ ভারত জুড়ে। আরো বিখ্যাত হয় 1000 হাত কালী মন্দির।